মিম দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়িতে একটি চোর ধরা পড়েছে। তো সরাসরি সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। চুরি করতে এসছে সেটা এখনো নিশ্চিত হয়নি, তবে দেখা যাক। জানবো আমি বিস্তারিত কি কারণে কি চুরি করতে এসেছিল সে বিষয়টা। কি চুরি করতে এসেছিল তো বলবেন? কি চুরি করতে এসেছিল? কার সাইকেল চুরি হয়েছে? তাই দেখছেন ছয়ঘড়ি বাজারে, যে দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়ি বাজার আর আজকে হাট, আজকে বুধবার, সেই হাট আর এই হাটে এসে সাইকেল চুরি করতে এসেছিল আর তারপরেই কিন্তু ধরা খায়। দেখছেন সেই চিত্র সরাসরি এস বাংলার মাধ্যমে আমি তুলে ধরছি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হ্যাঁ, বর্তনাবাদে বাড়ি। নাম কি? হ্যাঁ বাবু, কি চুরি করতে এসছিলা? সাইকেল চুরি করতে। কেন এসছো? হ্যাঁ, তোমার কটা মেয়ে, কটা ছেলে? হ্যাঁ, একটা ছেলে, মেয়ে। এর আগে কয়খানা সাইকেল চুরি করেছো? এই প্রথম। কেন চুরি করতে আসলে? কাজ করতে পারো না? দেখছেন সেই চিত্র সরাসরি আমি তুলে ধরছি এস বাংলার মাধ্যমে। ছয়ঘড়ি বাজারে সাইকেল দেখছেন, ছয়ঘড়ি বাজারে আজকে দৌলতাবাদ থানার অন্তর্গত যে ছয়ঘড়ি বাজার, আর এই বাজারে আজকে সাইকেল প্রায় দিনই হারায়, আর সেই সাইকেল চোর আজকে ধরা পড়েছে। আর সেই চিত্র সরাসরি আমি এস বাংলার মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। চোরের বাড়ি জানা গিয়েছে যে চোরের বাড়ি বর্তনাবাদ গ্রামে, এবং তার একটি ছেলে আছে এবং তিনি স্বীকার করেছে এই মাত্রই চুরি করতে এসেছি। দেখছেন সেই সরাসরি সেই চিত্র আপনাদের সামনে আমি এস বাংলার মাধ্যমে তুলে ধরছি। আমি জানবো বিস্তারিত কখন এসেছিল, কি কারণে। হ্যাঁ, কি জানা যাচ্ছে? কি জানতে পাচ্ছেন? কি চুরি করতে এসছে জানতে পাচ্ছেন? হ্যাঁ, কার সাইকেল নিয়েছে? হ্যাঁ, আপনার সাইকেল নিয়েছে। সাইকেল পেয়েছেন? কতক্ষণ আগে? আধা ঘন্টা আগে। আপনার নাম? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর এই তাতেই শুরু হয়েছে যানজট, আর এখানে কিন্তু পৌঁছেছে দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এবং সেটিকে পরিস্থিতি সামাল দিচ্ছে। দেখছেন সেই চিত্র, এবং পুলিশের হাতে সেই জনগণ সেই চোরটিকে তুলে দিচ্ছে। সাইকেল চুরি করতে এসে ধরা খেয়েছে। দেখছেন সেই চিত্র। লুঙ্গি আছে স্যার, লুঙ্গি গোটানো। তো যত শীঘ্র আসছি পরবর্তী খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন এস বাংলার।